খোলা তালাক গ্রহণ করিলাম। আজকের পর থেকে এমারত হোসেন আমার স্বামী নহে, আমি তাহার স্ত্রী নহে। একটা বিয়ে বাসরের একটা মেয়ে বিষ খায় টিকটকার প্রেমিকের কাছে চলে যাওয়ার নিগে মানে কতটা কঠিন পরিস্থিতি। রেহানা দেও আমার সই দেওয়ার কিছু করার নাই ভাই, তোমার ওয়াইফ সই দিয়ে ফেলাইছে। এখন তুমি যত চেষ্টাই করো, একটা নারী যদি ভাত না খায়, তুমি পুরুষ তো ইচ্ছা করলে তারে দূর করে ধরে রাখতে পারে না। মন খারাপ করার কিছু নাই, হয়তো আল্লাহ এনে তোমার মঙ্গল রেখে রাখছে। আপনাদের কি লাগেন মেয়ের মামা? মেয়ের মামা লাগেন? বুঝা স্বাক্ষর করছেন তো? মেয়ে স্বাক্ষর করছে? তালাকের কথা বলছে? এই মেয়ে আপনার কি লাগে? বাগনি। আপনি থাইকে দেখছেন খোলা তালাক হয়েছে, আপনার বাগনি সই করছে? ছেলেও সই করছে? আপনার বাগনির আপনি বুঝতে পাইছেন? আপনারা ইতিমধ্যেই জানেন, এই যে আমার পাশে বসে আছে রেহানা, রেহানাকে একটু দেখাবেন। রেহানা কিন্তু এখন, তোমার নাম কি ভাই? এমারত হোসেনকে মানে খোলা তালাক করে উনি চলে যেতেছে বাপের বাড়ি। তোমার আমি শেষবারের মতো বলি, তুমি আমার ছোট বোনের মতো, খোলা তালাকটা করার দরকার নাই, সংসারটা তুমি করো। কি কও? জোরে বলো, জোরে বলো, জোরে বলো বাবা, আর একটু জোরে বলো। সংসার করবে না, বুঝে দেখো তোমার করতে, তোমার ফেসবুক চালাবো, তুমি যা কও তাই শুনবো, তুমি শুনবা না? থাকুক, যা হয়েছে হয়েছে, আমি মেনে নেবো, সমস্যা নেই। যা হয়েছে হয়েছে। উনি চায় 7 দিনের বিবাহিত সংসার, আপনারা কিন্তু ইতিমধ্যে জানছেন। কিন্তু উনি টিকটকে প্রেম করে, ওই প্রেমিকের জন্য উনি বিষ খাইছিল, বাসর রাত্রেই বিষ খাইছিল, এমন ঘটনা আর কি। বাসর রাত্রি বলতে গেলে ওটা বাসর রাত্রেই প্রেমিকের জন্য, টিকটকার প্রেমিকের জন্য উনি বিষ খাইছিল। তারপরে খাইছে এমারতের কথা হলো, যা হয়েছে হয়েছে ভাই, তারপরে সংসারটা আমার করুক, উনি চলে না যায়। বইনে তুমি থাকো, হ্যাঁ থাকবা না? থাকবাই না, সই করার দরকার নাই, আর একটু বুঝো, সই করবা। দেন কলম দেন কাজী সাহেব, দেন করেন, কোনে করবো দেখে দেন। না না, কি সই করবা না? করবো মনে হয়। হ্যাঁ করতে পারি, করতে পারি, মন ঘুরতে পারে। কি সংসার করবা? সংসার করলে তোমার সবাই ভালো করবো, আদর করবো, লাভ দেওয়ার সুযোগ নেই এখন, আর সময়টা দেখ, তুমি যে তা অনেকক্ষণ বুঝছো, চিন্তা করছো, এটা ভালো। উপরে জানি উপরে প্রথমটা পাগল ফুলাবান রেহানা অনেক বুঝাইলাম। নাজমুল নাজে বুঝাইতে নিজে এটা গেইতেছে না, ওই যে বামরে পিছনে যে একবারে ফুল ফ্রেম নাও, পিছনে যাও, তুমি পিছনে যাও, এদিকে আসো, সাইন না ওই ফ্রেমটা দাও। বলেন, আমি কথা বলো। বলেন, আমি মোসাম্মদ রেহানা আক্তার উপস্থিত সাক্ষীগণের সম্মুখে খোলা তালাক গ্রহণ করিলাম। খোলা তালাক গ্রহণ করিলাম। আজকের পর থেকে এমারত হোসেন আমার স্বামী নহে, আমি তাহার স্ত্রী নহে। দেও আমার সই দেওয়ার কিছু করার নাই ভাই, তোমার ওয়াইফ সই দিয়ে ফেলাইছে। এখন তুমি যত চেষ্টাই করো, একটা নারী যদি ভাত না খায়, তুমি পুরুষ তো ইচ্ছা করলে তারে দূর করে ধরে রাখতে পারে না। মন খারাপ করার কিছু নাই, হয়তো আল্লাহ এনে তোমার মঙ্গল রেখে রাখছে। আমরা তো চেষ্টা, এলাকাবাসী মেম্বার, আমরা তো কম চেষ্টা করছি আমরা, হ্যাঁ
আমরা সকলে যারা আছে এই জন্য একটা শ্রম দিতেছে এর প্রতি মানে ভাষায় বলা যায় না কি করছে না আল্লাহ তো আমাদের প্রতি সন্তুষ্ট থাকতো এই মেয়েটা যদি ভাত খাইতো। এই যে আমার দিকে একটু ধরেন, আমি সকাল থেকে মনে হয় তার পাশে সারাটা দিন সময় দিছি, তারা যে কি পরিমাণ বুঝাইছি, যতটুকু আমার ব্রেনে আসাল আল্লাহ আমার যতটুকু জ্ঞান দিছে আমি তারা নিরিবিলি নিয়ে জিগাইছি যে তোমার কোনো চাহিদা আছে, চাওয়া আছে, কিন্তু কোনোভাবে তারা বুঝাইতে পারলাম না। তার আগের কোন তো একটা সংসার ভাঙছে, আগেরও একটা সংসার ভাঙছে, আবার প্রেম, আবার বিয়ে, আবার বাসরেতে বিষ খাওয়া, মানে এলাকাটায় সোজা কথা একটা গরম হয়ে রয়েছে অবস্থা, মানে এলাকায় অবস্থা। আপনাদের কি লাগেন মেয়ের মামা? মেয়ের মামা লাগেন? বুঝা স্বাক্ষর করছেন তো? মেয়ে স্বাক্ষর করছে? তালাকের কথা বলছে? বলছে। তাহলে স্বাক্ষর করেন আপনি। এই সংসার আপনার একারে ফুরফুরে হয়ে যাবো, সংসার। এই লোকটা তো ঠিক মতো খাওয়া খাদ্য করে না, এই বারে দূরে দূরে মেয়ের বাড়িতে যায়, আবার আমরা ফোন দিলে যে ভাই আইতাছি কি করুম ভাই। সোহাগ ভাই মানে এলাকাটা মানে গরম হয়ে গেছে। একটা বিয়ে বাসরেতে একটা মেয়ে বিষ খায়, টিকটকার প্রেমিকের কাছে চলে যাওয়ার নিকে মানে কতটা কঠিন পরিস্থিতি বিরাজ করতেছে, মানে অবস্থা হইতে পারে। মানে এই মেয়ে যে বাইসা আছে এখন, এটাই তো বড় কিছু। যাই হোক, মেয়েটা তার বাপ মা দেখতে পারে। এনে আসেন ভাই, একটু মেয়ের কাছে বসেন। আপনি একটু বসেন, এনে বসেন, একটু বসেন, একটা মিনিট খালি। আপনার নাম জানি কি? আজিজুল। আপনার পিতার নাম কি? তমসের আলী শিকদার। গ্রাম শিমুলিয়া, উপজেলা কালেগুর, জেলা গাজীপুর। আরে এই মেয়ে আপনার কি লাগে? বাগনি। আপনি থাইকে দেখছেন খোলা তালাক হয়েছে, আপনার বাগনি সই করতে ছিল, সই করছে। এখন আপনার বাগনির আপনি বুঝে পাইছেন? আপনার এখন বাগনির এনে আপনার বোনের কাছে বুঝিয়ে দিবেন, বা আপনার বোনের আমার কাছে বুঝিয়ে দিবেন। এই পর্যন্ত তো শেষ, আর কোনো কাহিনী আছে? বুঝতে পাইছেন তো বাগনিরে? এখন আপনি নিয়ে আপনার বোনের বাড়িতে আপনার বাগনিরে বুঝিয়ে দিবেন। আপনার কাছে আমরা এলাকাবাসী মেম্বার টেম্বার গণ্যমান্য যারা আছে, পিছু কদম আলী ভাই আছে, সবাই আছে, আমরা সবাই মিলে তার মামার কাছে আমরা তারে বুঝিয়ে দিলাম খোলা তালাকের মাধ্যমে। ভালো থাকবেন সবাই। বিয়ে শাদী করার আগে একটু চিন্তা ভাবনা করে নেন। আমার অনেক নিউজ আছে, এই সমস্ত নিউজ একটু এই পেজটা গাইটা দেখে নেন, অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। আসসালামু আলাইকুম।